ভাবছি বলতে পারছি না, বলো। বলছি আমাদের তো কেউ নেই, তোমারও ভাগ্য খারাপ, আমারও কপাল খারাপ। এত সম্পত্তি ভোগ করবে কে? ওই যে বললাম ভগবান সব দিয়েছে, কিন্তু শান্তি নেই, মানে ছেলে পুলে হয়নি তো কি করবে? এত সম্পত্তি কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। মন্ত্রী তুমি ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। রানীকে রাজা জিজ্ঞেস করছে তোমার কি কোনো অমত আছে? বলে না না, কি হবে এত সম্পত্তি? সেই তো আমরা মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে পিণ্ডি দেবে তার ঠিক নেই। বরঞ্চ প্রজাদেরকে যদি তুমি ছেলের মতো স্নেহ করো, ওরা আমাদের সব কাজ করে দেবে। আর তোমাকে একটা কথা বলি, আমার বহুদিনের স্বপ্ন তুমি একটা পূরণ করে দাও। কি বলো? আমার রাজত্বে কোনো গরিব যেন কেউ না থাকে। বাহ, এ তো ভালো কথা। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কোন তিথিতে দানব্রত যজ্ঞটা বললাম? মাঘী পূর্ণিমা। নর্মদা নদীর তীরে রাজা এলেন রানীকে সঙ্গে নিয়ে। সব শিবির তৈরি হয়েছে আলাদা আলাদা, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যা চায় তারে তা দেয়। সব কো রিছে দা মহাদাতা সেজেছে রাজ বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বলো শ্যামলাল তুমি কি নেবে? মহারাজ আমি ঠিক মতো খেতে পাইনি, আমাকে খাবার দিলেই খুশি। মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খেয়ে যা। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা। আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্ত্র দে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। ওই টাকা পিছনের টাকা কার? না জানিয়ে ক্যামেরা চালিয়েছে, বন্ধ করো। দেখেন আমি তো গানে ব্যস্ত ছিলাম, যে যার ক্যামেরা বসিয়ে দিয়েছে। ছেড়ে দিন, আর কি হবে, হয়ে গেল। মহারাজ আমার অনেক দিনের ইচ্ছা আপনি পূর্ণ করবে। বলো তোমার কি চাই? 10 বিঘা জমি। মন্ত্রী ও 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু চাইছে, ওকে নিয়ে যাও। জমির ধারে নিয়ে গিয়ে ও যতটা জমি ইচ্ছা ওকে দিয়ে দাও। মন্ত্রী একটা শুলো দিয়েছে হাতে, ভাই এই জমি পুরো আমাদের, তোমার যতখানি দরকার নিয়ে নাও। ওই যে কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ব্যাস 5 বিঘে 10 বিঘে 15 বিঘে। মন্ত্রী বলছে আরে 15 বিঘে হয়ে গেল, আর কি করবে? বলে আরে নিয়ে রাখি, ছেলে পুলে ভোগ করবে। 20 বিঘে 25 বিঘে, আর যাওনি ভাই 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে।
মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে উঠবে? সেই ইহ জগৎ ছেড়ে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে, মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আচ্ছা, আপনাদের এই জায়গার কিছু মানুষ তো কলকাতার দিকে থাকে নাকি? আত্মীয় স্বজন আছে না? তাহলে নিশ্চয়ই জানবেন, আপনাদের যদি কোনো ভাড়াটিয়া ঘরে কেউ থাকে, জিজ্ঞেস করবেন। কলকাতার সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। যদি 6 তারিখ হয়ে যায়, সকালবেলায় দেখবেন ঘরে লাইট জ্বলছে না, কিচ্ছু বলবেন আপনাকে। বাথরুমে জল পড়বে না, খুলবেন কল, জল পড়ছে না। সিস্টেম ওদিকে, বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তো ভাড়া জল দিয়ে দেওয়া যাও। হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, লাইন দেবো। একই সিস্টেম। আমি হাত জোড়ো করে বলছি, ভালো করে বুঝে নিন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময়ে সময়ে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় ঢাক। সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও, না হলে কিন্তু ভুগতে হবে পরে, খেয়াল রেখো। কারণ এটা তো তোমার ঘর নয়। আচ্ছা, তোমার ঘর যদি হয়, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবেন? তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দেবো, বলুন আপনার ঘরের দরজা কবে খুলেছে? আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার জন্মের ডেটটা বলতে পারবে, কিন্তু দরজা খোলার ডেট মাও জানেনি। কেন? মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চা চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। তাহলে ঘরের দরজা কবে খুলেছে কেউ বলতে পারবে? ছেড়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, কোন ডেটে আপনার দরজা বন্ধ হবে, আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেট বলতে পারলেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে, আমি তো এই নিতাই ঘরের গৌড়ে মালিক হরি হরি হরি। নই। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়ে গেছে তো? মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, সবাই দান পেয়েছেন তো? আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার কাছে আসছি। হেন কালে নারদ ঋষি
দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। রাজা আমি এখনো বাকি আছি। মহারাজ সেই সকাল থেকে এসে ফিরে গেছি, প্রচুর লাইন ছিল, আবার এলাম, আমি বাকি আছি মহারাজ। ও মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার। কি সাধু তোমার। ও মায়েরা, শ্লোকটা মনে আছে তো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কি বুঝলেন না? অতি অহংকারে শেষ। আজকে তাই হলো, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়লো। কেন এটা বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। এখন হরিনাম শুনতে এসে যদি অপরাধ হয়ে যায়, সেখানে উদ্ধার হবেন। ওই যে মাঝে মাঝে হাত তুলে হরি বল বলছেন, উদ্ধার হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, ও উদ্ধার হওয়া খুব মুশকিল। তার প্রমাণ চাপাল গোপাল, গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। পাপ পাপকেও ছাড়বে না। স্বয়ং ভগবান এইটা প্রমাণ করার জন্য ব্যাধের হাতে তীর খেয়ে মরল। স্বয়ং রামচন্দ্র এটা প্রমাণ করার জন্য সরজু নদীতে ঝাঁপ দিল। জগৎকে জানিয়ে দিয়ে গেল, যত চালাকি করো পাপ তোমাকে কোনোদিন ছাড়বে না। আর যারা প্রচন্ড চালাক, যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। ক্যামেরা চলছে তো। আরে এই আস্তে, এই ক্যামেরার কথা বলছি নি, এ তো আজকে যা বলবো কাল সকালেই সব ছাড়বে টপ টপ করে। এছাড়াও আরো দুটো ক্যামেরা আছে, একটা ভেতর দেখার জন্য এক্সরে ক্যামেরা, শিরা বসে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, হাড় ভেঙে গেছে কিনা, তাকে বলে এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে ভগবান লাগিয়ে রেখেছে, তোমার ক্যামেরা চালু, বলো হরি হরি বল। স্টপ। তুমি যা যা করেছো টোটাল হিসাব ওখানে রইল। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কথায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। সব থেকে বড় কথা কি জানেন? এখন কথা বলতে গেলেই তো সময়টা বেড়ে যাবে না, বলার ইচ্ছা থাকলে উপায় নেই, বলবো একটু। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মিছামিছি একটা কথা বলি, কি জানেন? খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এটা একদম শুধু গান গায়, এদিকে সব আঁকড়ে ধরে বসে থাকবো, এক ফোঁটাও ছাড়বে না। এক চুল জাগার জন্য ভাই ভাই কোটে দৌড়াচ্ছে, খালি হাতে এসেছি, খালি হাতে। মিথ্যে কথা, কোনোদিনও নয়। শুনুন, মানুষ যখন যায় তাকে 3টে জিনিস নিয়ে যেতে হয় সঙ্গে করে। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। আসার সময় তাকে 2টো জিনিস নিয়ে আসতে হবে। যারা মা হয়েছেন আমার দিকে লক্ষ্য করুন, বাচ্চা যখন জন্মায় হাতটা থাকে কানের পাশে মুঠো করা, থাকে না মা? ঠিক 2 হাতে 2টো মাল ধরে আছে, কর্মফল সুকৃতি, কর্মফল সুকৃতি।
এইবার চলুন, তিনটে জিনিস নিয়ে যখন গেলেন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীর ধারে পৌঁছাবেন। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুজনের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, স্বীকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে আপনি ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি আছে? সব ভালো ভালো ব্যবস্থা, সুখে থাকবেন, সুখে প্রসাদ পাবেন, নাম চলছে নাম শুনবেন, একদম রাজ অভিলাষে থাকবেন। আর বাঁ দিকে 28 নগর, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? তাহলে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর শেষ না, এপারে কি জমা রেখে গেছেন? ফিরে এসে আপনাকে দুটো জিনিস আবার ফেরত নিতে হবে। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়িতে বিয়ে হবে, কিন্তু কর্মফল তোমাকে পিছন ছাড়বে না, ও ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? বলবো দু চারটে কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই ভালো করে শুনে নাও, তারপর করবে কিনা তোমাদের ব্যাপার। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, করে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, শুনতে কেমন লাগবে? হ্যাঁ বলবো? এই রাগ করলে হবে না কিন্তু, বলে দি। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধা। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। ওগো গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। পরেরটা বললে তো মনে হয় ঝগড়া বাঁধবে, বলবো। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। আরে আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার লিখেছে। আর এই পাপ তত্ত্ব আপ টু মুম্বাই গানে গেছি, মুম্বাই, সেখানকার মানুষ বলছে এই পাপ তত্ত্বটা একটু বলতে হবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি আছে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটার বাংলাটা বলছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। সেখানে লোড হচ্ছে ক্যামেরায়। মন্দিরে পা লেগে গেল, হ্যাঁ কি ভক্তি। কি আমি মিছিমিছি বলছি না? আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বাঙালিদের দেখি তো কি ভক্তি বাবা। একবারও ভাবে না তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকে জীবনে ভগবান হাতে দেবে? তো তোকেও তো ছুঁড়ে দেবে। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ঠিক না ভুল? কেউ দেখো 7 তলায় আর কেউ গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান। আমি দেখি তো এগুলো নিষেধ করছি আমি। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ঠাকুরকে 2টো করে নকল দানা দিবে। আচ্ছা তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, আস্তে, ঠাকুর জীবনে তোকে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ওই এক দানাতেই শেষ। খুব সাবধান। এইটা আমাদের চরিত্র। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, ঠাকুর ঘরের জায়গা পাচ্ছি না, কোথায় যে করি। ঠাকুরকে রাখবে কোথায় জানেন? চিলে কোটার ছাদে, মানে বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। তুমি বলো মা, এখন তবু যেতে পারবে, একটু বয়স হয়ে গেলে আর উঠতে ইচ্ছা হবে? তখন সারাদিনে একবার ঠাকুরের কাছে আর যেতে ইচ্ছা হবে। কি লাভ তাতে? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আসার সময় যে ছিল, যাওয়ার সময় থাকবে, খালি মাঝখানে এইসব কীর্তন। অতএব তার কথা ভাবো, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝে নেওয়া গেল? 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা এ থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই? আছে, সেটা থাক, অন্য কোনো সময় বলে দেবো। ওটা অন্য সময় বলবো। হ্যাঁ, শেষ করে দিলাম। কেমনে হইবে বলো পাপ বিমোচন? 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 নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন।
মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, দান দেবেন না ঠিক আছে, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে বলে যাই, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। কথাটা শুনেই ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবর, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, ভগবান সব দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। যে কুলে জন্মাই আপনি শুধু একটা আশীর্বাদ আমাকে করুন। বলো মা তুমি কি চাও? যেই বলেছে নারদ মুনি বলো মা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী বললে অন্য কিচ্ছু নয়, আমি যে কুলে জন্ম নেব একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। নিতাই গৌড় হরি বল। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। ও মাইরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়, শুনেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন, আমার নামে সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। ওই ব্রতটা করার চেষ্টা করবেন, তাহলে 7 জন্ম একসঙ্গে থাকতে পারবেন। মানে যাদের এই জন্মে স্বামী ভালো পেয়েছেন তাদের জন্য। চলুন, দুজনেই মারা গেল, আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, নাম রাখলেন গুহক। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের লাগি 14 বছর বনে গিয়েছিল। তখন গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কি করে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো
সাধনা করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে শ্যামানন্দে মনেরই আনন্দে শ্রীকৃষ্ণ যে ভজে তারি। হরি বল। শ্রীকৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নাই গো। ওগো জাতি ভেদ বিচার নাই গো। যে ভজে কৃষ্ণ তার হয় গো জাতি কুলে বিচার নাই গো। যে ভজে তার বুঝে নেওয়া গেল। এইবার ঠিক অপরাহ্নকাল দুপুর বেলা রামচন্দ্র গভীর জঙ্গলে আটকে গেছে। ঠিক গুহক মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরে আসছিল। হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে। একটু জল দাও না গো, কেউ আছো? সেই সময় গুহক একবারে আনন্দে নাচতে নাচতে আসছে। কাঠ অনেক পেয়েছে তো, গেলেই মা খুশি হবে। একদম নাচতে নাচতে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। এখন যখনই রাম রাঘব বলছে, এই কথাটা রামচন্দ্রের কানে লেগেছে। তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। চিৎকার করে আরেকবার বলি, কেউ আছো? আমায় একটু জল দেবে? গুহক তাড়াতাড়ি কাঠের বোঝাটা নামিয়েছে। গিয়ে দেখেই তো চমকে উঠলো, বাবা যেমন লম্বা তেমনি চওড়া, কি সুন্দর দেখতে। ও লোকটা, এখানে কি করছো? এসেছিলাম ভ্রমণে, কিন্তু বিপদে পড়ে গেছি। কি হয়েছে? প্রচন্ড পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? দেখ এখানে জল কোথায়? এখানে জল নেই। বলে তাহলে আমি মরে যাব। কে বলছে? ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে। গুহক বললে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি যদি জল পাওয়া যায়। ও মাইরা, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় এইভাবে পেতেছে। বাচ্চা ছেলের বুদ্ধি তো, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দায়ী। ভজমন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धार। जाको चरण में पाषाण उद्धार। माधव तरनी शरणकारी रामचरण सुखदाय। भजमन रामचरण सुखदाई। भज भजमन रामचरण सुखदाई। ও লোকটা, এই যে গো, এই নাও জল এনেছো? একটুখানি, অনেক কষ্টে জোগাড় করে এনেছি, নাও খেয়ে নাও। ভগবান কচু পাতাটা নিয়েছে, নিয়ে আর জলটাকে, হ্যাঁ রে খোকা, এটা কি জল?
এরকম খেতে কেন? আবার কি জল? জল পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে জল নেই, কোথা থেকে দিলি? কি করব? চোখ থেকে জল বার করে তোমাকে খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে? তোমার তো জাত মরে গেল। কেন? আমি মেলেচ্ছ চণ্ডাল, নিষাদ কুলে আমার জন্ম। তুমি তো ঠাকুর লোক, তুমি আমায় ছুলে, তোমার জাত নষ্ট হয়ে গেল না? গুহক, তোকে কথা কে বলেছে? ও মা, পাড়ার লোকেরা বলে, আমাদের দেখলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। ঠাকুর, বুঝলাম না। বুঝলি না? শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। তুই আমাকে জল খাইছিস, তোর নামটা কি বললি? গুহক। আমার নাম শ্রী রামচন্দ্র। শুনে রাখ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকু ছেলে, বন্ধুত্ব হয়? যাই হোক, যা হবে হবে, আমি চললাম। মা সেদিকে নালে রেগে যাবে, অনেক বেলা হয়ে গেছে। কাঠগুলো নিয়ে গেলে রান্না হবে, আর দেরি করব না। কেমন? আসছি ঠাকুর। বাড়ি এসেছে, দূর থেকে সবরই মা একবার ঘর, একবার বার, একবার ঘর, একবার। গুহক, এই তো যাচ্ছি তো, কটায় গেছলি আর কটা বাজলো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যেই সবরী মা কাছে গেছে, গুহক যেই না সবরী মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, গুহকের গা থেকে তো একটা গন্ধ বেরোচ্ছে। আর এখন পয়সা দিয়ে ড্রাইভার পাওয়া যাচ্ছে না। স্বয়ং ভগবান বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একদিন দুদিন নয়, কত বছর? 13 বছর। কিসের জন্যে? শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য। অর্জুন 13 বছর পূর্ণ, আগামীকাল সকাল আমি চলে যাব। তা তুমি ধর্ম তত্ত্বটা কি বুঝলে? অর্জুন বললে, সখা কিছুই বোঝা হয়নি, একটু খুলে বলো। ভগবান বলে, আর বুঝতে হবে না, আমার সময় সীমা শেষ, আমি চললাম। এখন দেখবেন, মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চা বায়না করেন, ও মা যাবো, ও মা যাবো। মা তাকে বোঝায়, চকলেট আনবো, ক্যাডবেরি আনবো, অমুক আন। সে শুনছে না, ও মা যাবো। তখন মা কি করে? ঢিপ 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 করে 2-4টে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে যাবে, চল। কি তাই তো? ভগবান বলবে না, অর্জুনও ছাড়বে না। ও সখা বলে যাও, হবে না, বলে যাও সখা। ভগবান যখন দেখলো অর্জুন তো পিছন ছাড়ছে না, কি করবে ভগবান? তখন বললে, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন না? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, মরে যে ধরা যায়? আরে মরে গিয়ে নয়, তাহলে ও বানানটা হচ্ছে মরয়কার মোরে, মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে, মানে
আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধরো মোরে পরে ধরো মোরে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা। লোকে এলো এলোকে ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, এলোকে এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো লোকে নাম, পেল গো লোকে নাম। ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। গোলকের গোপন প্রেম। দেখবেন বাবা মার যদি অনেক ছেলে মেয়ে হয় না, বাবা মা সবাইকে সমান চোখে দেখে, এটা ভুল বলা যাবে না, কিন্তু ছোটটাকে একটু বেশি ভালোবাসে। এটা সব সময় কি ছোট ছেলে কিংবা ছোট মেয়ে বাবার কাছে, বাবা মার কাছে একটু প্রিয় হয়। সত্যি না মিথ্যে? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী। কেন? দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসা বেশি পায়, আদরে আদরে তারাই লাস্টে দেয়, তৈরি হয়। তা বিশ্বপিতার ছোট ছেলে কলি, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপরে 3 যুগেই নাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন ছোট ছেলের জন্য, যে ওকে প্রেম দিয়ে ভরিয়ে রাখতে হবে, না হলে ওকে রাখা যাবে না। তাহলে বুঝে নেওয়া গেল গোলকের গোপন প্রেম। আচ্ছা তাই যদি হয় তাহলে প্রেমটা কি বস্তু? প্রেমটা কি বস্তু আগে আপনাকে জানতে হবে। আপনি যে প্রেম নিতে আজকে এসেছেন, খুচরো নেবেন না পাইকারি নেবেন? খুচরো নিলে একটা জায়গা, পাইকারি নিলে আর একটা জায়গা। বলে প্রভু এসেছি যখন দাও। বলে আমি তো যেখানে সেখানে দিইনি, আমি প্রেম দিই কোথায় জানো? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে। আমি প্রেম দিই দোকানে, আমি প্রেম দি দোকানে, প্রেম দিই দোকানে। প্রেম দি দোকানে। তবে খুচরো, পাইকারি নয়। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেম কি রে ভাই সহজ জিনিস? প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। ওগো প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। শীতল মরুর স্নিগ্ধ রসে। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। তাহলে প্রেম পাওয়া যাবে কোথায়? বাজারে। বাজারে গেলেই প্রেম পাওয়া যাবে নাকি? আপনাদের কাছাকাছি বাজার নেই? বাজারে গেলেই প্রেম পাবেন। যে কোনো ওই দশকর্মার দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন 5 কেজি প্রেম দিন, হবে। কিন্তু প্রেম বাজারে পাওয়া যায়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে,
প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। যে মূর্তিটা দেখছেন শিবলিঙ্গ, এটা ওই প্রেমের জন্যই। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে প্রেম পরশে এই আসতে, এই প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর তাই বাজারে। গৌর হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে সেই প্রেম বিতরণ করছে কে? চৈতন্য মহাপ্রভু। তারই ছোটবেলার কথা শুনছি আমরা। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ওমা, মহাপ্রভুর যে ছোটবেলাটা এত সুন্দর দেখতে ছিল, আর সবসময় নাগা থাকতো তো, নাঙ্গা নাঙ্গা, জামা কাপড় পরতে দিত না সচিমা। কেন? গোটা গায়ে সোনা দিয়ে মুড়ে রাখতো। কোমরে সোনা, হাতে সোনা, বাজুতে সোনা, হ্যাঁ, গলায় সোনা। আবার গলা দিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলুন, বাচ্চা ছেলে একবারে চাঁদের মতো ফর্সা, তার সর্বাঙ্গে সোনা দিয়ে মোড়া, হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে? কি গো? লালে মুখ ঝড ঝড দেখিতে সুন্দর গো। ও গোলালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো। লালে মুখ। আস্তে। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, টপ টপ করে ওই কি বলে, লালা পড়ে না, ওইটা দেখতে কেমন লাগে? কে গো? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, কি মনে হচ্ছে যেন, যেন মধু ঝরিছে গো। যেন মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে আমার আমার গৌর হরি। শ্বেত কমল হতে আমার আমার গৌ হরি হরি শ্বেত হরি। কমল হতে আমার গৌর হরি, শ্বেত কমল হতে আমার গৌর হরি, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। এই কেমন সুন্দর লাগছে এবার বলবো। পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধর রে। পাকা বিম্ব ফলে যিনি, সুরঙ্গ অধর অধর রে। ওমাইরা ঠস ঠস করে লাল পড়ছে, সারা গায়ে সোনা। সচিমা উঠানে ছেড়ে দিয়েছে, এই উঠানেই খেলবি, কেমন, কোথাও যাবি না। এখন শিশুর স্বভাব, এ মাথা থেকে ও মাথা হামাগুড়ি, ও মাথা থেকে এ মাথা। আর জগন্নাথ মিশ্রের বাড়ি একবারে তো রাস্তার ধারে, রাস্তার ধারে বাড়ি তো, ওই হামাগুড়ি দিচ্ছে সেই সময়
দস্যু মেষ মালি সেই পথ দিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবলেন, ও মা, এই বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি জীবনে আর চুরি করতে হবে না। কে এ যা গয়না পরে আছে, এ আমার সারা লাইফ খেলেও শেষ হবে না। কেউ কোথাও নেই যখন বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। মজাটা খালি দেখুন। এই ভেবে দস্যু মেষমালি কি করলো জানো? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলাই তখন। উপনীত আপনয়ালয়, উপনীত আপন আলয়। হরিমতি কি বলছো? ছুরি একটা নিয়ে এসো তাড়াতাড়ি। কি করবে স্বামী? ও মা, এত সুন্দর বাচ্চা কোথায় পেলে? ব্যাস, এই হলো নারী। বাচ্চা দেখলেই যেন একবারে হুপসে পড়ে। শোনো, তুমি ছুরিটা দাও তাড়াতাড়ি। কি করবে? ও মা, ছুরি দিয়ে ওর গলাটা কাটবো, তবে তো গয়নাগুলো খোলা যাবে। নালে গয়না খুলতে গেলেই ও চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকজন এসে যাবে, আর খোলা হবে? হরিমতি বলছে, স্বামী, আমি একটা কথা বলবো। কি বলো? তুমি আর কি বলবে? তুমি বলবে ছেলেটাকে ছেড়ে দাও। বলছি, শোনো না, যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্ত যেন রোমাঞ্চ হয়ে যায়, ও স্বামী, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, কিন্তু শিশুরঙ্গে আঘাত না করি। ওই শিশুরঙ্গে আঘাত না করি। খেতে না পাই তা ভালো, কিন্তু ওর গয়নাগুলো খোলো না। খুলে নিলে কেমন লাগবে বলো তো? আরে, ও আমাকে জ্ঞান দেবে, আমি শুনবো। তুমি যাও, আমাকে ছুরিটা দাও। ছুরি নিয়ে দস্যু বালক নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। এই চুপ করে দাঁড়া। যা বাবা, আমি কথা বললাম কই? আচ্ছা দস্যু, কি তুমি এই প্রথম গলা কাটবে, না এর আগে কারো কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জেনে নিচ্ছি পুরনো হাত না নতুন হাত। এইটুকুনি ছেলে, ওকে বলতে হবে আমি আগে কারো কেটেছি কিনা। তোমরাই বলো, এটা সম্ভব? এই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে তখন আমার লাগবে? লাগবে কিনা তুই জানিস। ঠিক আছে। আচ্ছা, তুমি যখন গলা কাটবে তখন চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাবরে, বকে বকে মাথা খারাপ করে দিবে আমার। চুপ করে দাঁড়া। আচ্ছা, এদিকে ঘোর। এই তো বললে চুপ করে দাঁড়া, তাহলে ঘুরবো কেন? মুশকিলের কাণ্ড। এত ছেলে তুলে নিয়ে এলাম, এত কিছু করলাম, কেউ এত প্রশ্ন করেনি। ও দস্যু, তুমি তো বললে গলা কাটবে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাব। দস্যু হাসে। ওর গলা কেটে দিলে ও বাড়ি চলে যাবে। ধ্যাৎ, গলা কেটে দিলে তুই তো মরে যাবি। দস্যু, মরে যাওয়াটা কিরকম তুমি একবার দেখাও আমাকে, কি করে মরে যায়। হ্যাঁ, আমি দেখাবো। আমি আর বাঁচবো? ঠিক আছে, যা হবে হবে, তুমি গলাটা কেটে দাও। কিসের জন্য কাটবে? এই গয়নাগুলোর জন্য? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস পাড়ার লোকজন এসে যাবে না। আচ্ছা দস্যু, এক কাজ করলে হয়নি? এক কাজ করো না, তুমি যদি কথা দাও আর জীবনে তুমি দস্যুবৃত্তি করবে না, চুরি ছিনতাই ডাকাতি কিছু করবে না, তাহলে আমার গয়নাগুলো আমি নিজেই তোমায় দিয়ে দেবো। সত্যি দিয়ে দিবি? হ্যাঁ, দিয়ে দাও, কোনো চিন্তা নেই। কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। কি? তুমি জীবনে আর চুরি করবে না। সে না হয় করবো, তাহলে আমার মাথা ছুঁয়ে বলো,
দস্যু বালক নিমায়ের মাথায় হাত রেখে বলছে, ঠাকুর তুমি যদি সব গয়না দিয়ে দাও, আমি কাল থেকে আর জীবনে কারো চুরি করব না। বলে, শুধু চুরি না করলেই হবে না, শোনো, আমি তোমায় সব গয়না দিয়ে দিচ্ছি। তোমার সংসার দেখে মনে হচ্ছে খুব অভাবী, তুমি অভাব তোমার আমি মিটিয়ে দিচ্ছি, দাঁড়াও খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। বলে এই নাও দস্যু অলংকার। এই যে অলংকার সব দিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত একটা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বা কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, বলো তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। এ নাও, এই পুটলিটায় সব সোনার গয়না দিয়ে দিলাম তোমায়। খুশি তো? খুশি। এইবার আমায় দিয়ে আসবে, চলো। ও মা, আমি দিতে যাব না, আমি তোমায় দিতে যাব, আর তোমার বাবা মা ধরে আমাকে পেটাক, কেউ তোমায় কিচ্ছু বলবে না, তুমি শুধু আমাকে একটু পৌঁছে দেবে, চলো। দস্যু মনে মনে ভাবছে, তাহলে সোনার গয়নাগুলো সঙ্গে নিয়ে যাই। কেন? যদি গয়না না পাই বেশি মারবে, আর যদি যদি গয়নাটা ফেরত দিয়ে দিই তাহলে মারটা একটু কম পড়বে। কি, গয়না ফেরত পেলে কম মারবে, আর না পেলে বেশি মারবে। ঠিক আছে, চল চল, হাতটা ধর। দস্যু, কি তুমি আনার সময় তো আমাকে কোলে করে নিয়ে এলে, আর যাবার সময় কি করে নিয়ে যাবে? হেঁটে হেঁটে চল, আমি হাঁটতে পারবো নি। তাহলে একা চলে যা, পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি তো পথ চিনি না। ঠিক আছে, হাত ধর। হেঁটে যেতে পারবো না, আনার সময় কোলে করে এনেছি, খুব কষ্ট হয়েছে। তাহলে এক কাজ করো, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি, তুমি আমায় পৌঁছে দেবে। সেটা তবু হয়, মন্দ বলিসনি, সত্যি আমার বাপের ঠাকুর, তোকে এনে যে কি ভুল করেছি আমি। দস্যু বসলেন, বালক নিমাই দস্যুর কাঁধে উঠলেন। এইবার চলুন, কৃপা কি করে হয় দেখুন। পা দুটো কোথায়? বুকের ওপর, মাথাটা ধরেছে, আর পা দুটো দিয়ে দস্যুর বুকে খালি লাথি মারছে। আরে পাটা নাড়াচ্ছিস কেন? তুমি তাহলে ধরে রাখো। দস্যু এইবার পা দুটোকে চেপে ধরেছে। পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ভগবানের চরণ পরশ পেয়ে, ভগবানের চরণ পরশ পেয়ে, দস্যুর কঠিন হৃদয় যেন কমল হয়ে গেল। কমল হয়ে গেল। আরে এই কি করলি রে? ছি, 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 ছি। তুই কাঁধে বসে বসে প্রস্রাব করলি? অনেকক্ষণ বসেছি তো, হয়ে গেছে, বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল, তাতে আবার ফিল্টার হয়ে বেরিয়েছে, তোমার কোনো চিন্তা নেই, কৃপা হয়ে গেল। এখনো কতটা? এসে গেছি। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, ওটা আমার বাবা, পাশে লাঠিয়াল ওরা। দেখিস, তোকে নাবাতে গিয়ে না আমাকে মার খেতে হয়, বারবার বলছি। তোমার চিন্তা নেই, তুমি নাবাও, এইখানেই নাবাও। যেই নাবিয়েছে সবাই ছুটে এলো, শচী ঠাকুরানী এসেই বলছি, নিমাই এ কি রে, তোর গায়ের গয়না কোথায়? এই লোকটা তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না, চুরি করে নে,
আমি পথ ভুলে অন্য পথে চলে গেছিলাম ওনার বাড়িতে, উনি আমাকে কাঁধে করে দিয়ে গেল। তোর গায়ের গয়নাগুলো কোথা গেল জানো মা? ও খুব অভাবী, ওর ঘর দিয়ে জল পড়ে, চাল আছে ছাউনি নেই। ওকে গয়নাগুলো দিয়ে দিয়েছি। দস্যু বলছে সচিমা এই যে গয়না আমি পুডলি করে এনেছি, যদি চান ফেরত দিয়ে দেবো। সচিমা বলছে না না বাবা, আমার নিমাই তোমাকে দিয়েছে, আমি ফেরত চাইবো না। আবার আমার ঘরে তো অভাব নেই, আবার ওকে সোনা দিয়ে সাজিয়ে দেবো, তুমি ওগুলো নিয়ে যাও। দেখলে তোমাকে বলেছিলাম আমার মা বাবা কত ভালো। এবার এক পুডলি গয়না পেয়েছো আর দেরি করোনি, পালিয়ে যাও, তাড়াতাড়ি পালিয়ে যাও, দেরি করোনি, মনের পরিবর্তন ঘটলে আবার নিয়ে নেবে। আরে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো, আরে কাঁদবার কি আছে? আচ্ছা আমার বাবা মা কি তোমাকে বকলো, তোমাকে মারলো, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যুমেশ মালি কাঁদছে আর বলছে এই গয়নার পুটলি তুমি তোমার নিয়ে নাও। এই বলে গয়নার পুটলিটা নিমাইয়ের পায়ের সামনে ফেলে দিল। নেবে না? না। ওমা, তোমার সংসার চলবে কি করে? আমি অতগুলো গয়না দিলাম, নিলে তো তোমার জীবনটা কেটে যেত, আর কিছু করতে হতো না, সোনা বিক্রি করে করে সংসার চালিয়ে ফেলতে। দস্যু বলছে সংসার আমি আর যাব না। কি যাবে না? কোথায়? আছাড় খেয়ে পড়লেন বালক নিমাইয়ের রাঙা চরণে, চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে দস্যু মেষ মালি, আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু তুমি যখন আমার কাঁধে উঠেছিলে তোমার চরণ দুটোই আমার বুকে বারবার আঘাত করছিল, তখন আমি বুঝলাম তুমি মানব নয় গো, কোন দেবতা। তুমি মানব নয় গো, বলো কোন দেবতা। তোমার চরণ ছেড়ে হরি বল, হরি বল। আমি আর যাব না। তুমি মানব নয় গো, বলো কোন দেবতা। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও। তোমার চরণ ছেড়ে আর যাব না। তোমার ওই চরণে মন বেঁধে দাও। আমি চরণ ছেড়ে আর যাব না। তোমার ভিত্ত হয়ে
চাকরি করতে হলে তোমার চরণে করব, আমায় দাস করে রেখে দাও গো। আমি ভীত হয়ে তোমার সেবা করব। আমি এই মিনতি জানাইলাম, চরণের দাস করে রেখে দাও গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার সেবায় সদাই দৃঢ় থাকব। আমি এই মিনতি জানাইলাম, তোমার চরণেতে সেবা করব। আমি এই মিনতি জানা, শুধু এ জন্মে নয়, এ জন্মে জন্মে তোমার ভীত হয়ে সদাই থাকব, কারণ তোমার চরণ সেবায় যুক্ত থাকব। চরণ ছাড়া করো না হে। এই ওঠো ওঠো ওঠো। সত্যি তুমি বাড়ি ফিরবে না? না। আর চুরি চামারি করবে না? না। আমার বাড়ি থাকবে? থাকবো। তাহলে শোনো, এইটা মন দিয়ে জায়গাটা শুনে নিন। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার মাকে দেখাশোনা করবে, আমার সংসার দেখবে। আজ থেকে তোমার নাম রইল দস্যু মেষমালি নয়, আজ থেকে তোমার নাম হবে ঈশান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। তাহলে করে পাওয়ার নাম কৃপা। সহজে পাবেন না, করে পেতে হবে। কর্ম করে যাও, কৃপা করা আছে। নাগরী চেয়ে দেখ কেমন লাল টপছে টপ টপ করে। ও মায়েরা, বাচ্চার বদন থেকে লালা ঝরে কখন জানেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের দেখবেন ওই বড়বেলা পর্যন্ত লালা পড়ে, তাই না? ও নাগরী তাকিয়ে দেখ, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখি সে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে ও মায়েরা, বিম্ব ফল চেনেন? এদিকে নাই, খুব মুশকিলের ব্যাপার। তেলাকুচা চেনেন? তেলাকুচা ফল নাই এদিকে। তরুলির মতো দেখতে, কুঁদরি বা তরুলির মতো দেখতে, একই দেখতে। ওটা জঙ্গলে হয়, এটা লাগাতে হয়। ওটা দেখবেন পেকে গেলে একবারে টিয়া পাখির ঠোঁটের মতো লাল হয়। তেলাকুচা, ওকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। কেমন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। রসিক ছাড়া এই রসতত্ত্ব বোঝা খুব মুশকিল। কেন বললে, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরি কাঠ খোলাতে চাল ভাজা, কাঠ খোলাতে চাল ভাজা।
রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে। রসজ্ঞ কোকিলে চৈতন্য চরিতামৃত। খায় প্রেমাম্ম কুলে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওগো জ্ঞান নিম্ন ফলে। হরিনাম শুনতে এসেছে সবাই, সবার কিন্তু ভালো লাগবে না। কেন? কেন ভালো লাগবে না বললে দেখবে, ভেতরে যদি স্টমাক গরম থাকে, পিত্ত পড়ে থাকে, ভালো সুস্বাদু খাবারও তার মুখে তেতো লাগে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছে, হরি কথা যদি ভালো না লাগে তবে তো জানিবে এ দেহে আছে পাপ অপরাধ প্রচুর। পাপ অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে অঙ্কুর। তার প্রমাণ কি? আমাদের চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, মায়াপুর ইস্কন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন বিবেকহীন সন্তান, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। ভাই হাসলে কেন? প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে? সব বাড়ি কেক, বাচ্চাদের বায়না কেক খাবো। তাহলে ভাবুন, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, আর আমাদের যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দুরা জানে না। প্রমাণ নেবেন? শুনুন তাহলে বলে দিই, একজন ব্যক্তি বলুন মহাপ্রভুর জন্ম কোথায়? আজকেই প্রমাণ হবে। কোথায়? জোরে বলো। নবদ্বীপ। বাহ, খুব ভালো কথা। নদিয়ার নবদ্বীপ, নদিয়া জেলা নবদ্বীপ। ওমা, তোমার মনে হয় বোঝার একটু ভুল হচ্ছে। নবদ্বীপ তো 9টা জায়গার নাম। একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না। আরে শ্রীহট্ট তো জগন্নাথ মিশ্রের বাড়ি, সে তো বাংলাদেশ। আমি গত বছর গেছিলাম কীর্তনে শ্রীহট্টে। হ্যাঁ, ওদিকের আবার শ্রোতা মানে কি, বাপরে বাপ, কেঁদে গড়াগড়ি খাবে। আর খুব কম হলে ছোটখাটো প্যান্ডেল মানে 20,000 লোক। এত কীর্তন শোনার ওদিকে। যাই হোক, তাহলে একটা ছেলের 9টা দ্বীপে তো জন্মাবে না। এই দেখে, হিন্দু হিন্দু সে জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায়। ওই এক কথা জেনে রেখেছে নবদ্বীপ। কি গো, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, সলমিনী দ্বীপ, জম্বুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, শালমদ্বীপ, তাই না? 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি করে জন্মাবে? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। যারা এখনো অজ্ঞ, জানেন না মহাপ্রভুর জন্মটা কোথায়, একটু মন দিয়ে শুনে নিন, পরের লাইনটা শুনলেই পেয়ে যাবেন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়।
চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমরা ধর্ম নিয়ে সচেতন নয়।